আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে রান্না করব ট্যাংরা মাছ দিয়ে দুন্দুল দিয়ে। আগেই ট্যাংরা মাছগুলো ভেজে নিলাম। ট্যাংরা মাছগুলো হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে এটা হালকা ব্রাউন করে ভেজে নেব। তারপর পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে এটা মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি ভাজা মাছগুলো দিয়ে একটু হালকা মশলার সাথে নেড়ে নেব। নাড়া হয়ে গেলে আমি আগে থেকে ধুয়ে রাখা দুন্দুল গুলো দিয়ে দেবো। এই দুন্দুল যেকোনো মাছ দিয়ে রান্না করলে খুবই মজা হয়। এটা ভাজি করেও খাওয়া যায়। এটা খুবই খেতে মজা। আমার কাছে ভাজিটাও মজা লাগে খুবই। ভাজিটা খুবই মজা লাগে গরম ভাতের সাথে। এখন আমি মসলার সাথে এটা ভালো করে কষিয়ে নিব। ৪ থেকে ৫ মিনিটের মতো এটা কষিয়ে নিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে পানি অনেক সময় আমি এটা পানি দিয়েছিলাম পরিমাণ মতো, অল্প পরিমাণে। এটা থেকে পানি বের হয়, বেশি পানি দেওয়ার দরকার নেই। হালকা একটু পানি দিয়ে নিব। অল্প পরিমাণে পানি দিয়ে দেব। পানি দেওয়া অনেক সময় এটা হালকা আঁচে আঁচে ঢেকে রান্না করলে এই তরকারিটা স্বাদ অনেক বেশি হয়। তারপর হাতে সময় ছিল না। তারপরে এই যে দেখুন কত পানি বের হয়েছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে এটা রান্না কমপ্লিট। আমার দেখুন কত সুন্দর। এখন আমি লতি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। প্রথমে পেঁয়াজ কুচি, তারপর পেঁয়াজ বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। হলুদ, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে কষানোর পর আমি লতি দিয়ে দেবো। লতিটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে এটা আমি রান্না করে নেব। যেভাবে রান্না করা হয়, এই যে রান্না এটা যে কেউ করতে পারে। আর এদিকে আমার ঘুঘু পাখিগুলো দেখুন, এটা এই যে এই এক জোড়া কিনছিলাম, এক জোড়া থেকে এগুলো হয়েছে। এখন আবার ও বাচ্চা ফুটেছে। দেখুন ছোট ছোট বাচ্চা, কত সুন্দর। মাশাল্লাহ, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। এখন আরো বেশি হয়েছে আমার পাখি। ধন্যবাদ সবাইকে।